আজ রবিবার যুব বিষয়ক ক্রীড়া দফতরের উদ্যোগে ত্রিপুরা বিধানসভায় বিকশিত ভারত কার্যক্রম রাজ্যভিত্তিক যুব সাংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, খাদ্য পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মুখ্য সচেতন কল্যাণী রায় সহ আরও অনেকে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিচারকের দায়িত্ব পালন করেন। ত্রিপুরা বিধানসভায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পূর্বে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, যুব বিষয়ক ক্রীড়া দফতরের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং ৩৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এর জন্য তিনি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বাংশে ধন্যবাদ জানানো উচিত, কারণ তিনি পবিত্র সংবিধানের গুরুত্ব বাড়ানোর জন্য এই ধরনের অনুষ্ঠানের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের অবস্থা একসময় খুবই খারাপ ছিল। উগ্রপন্থার কারণে সাধারণ মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার দিক থেকে অনেক ভালো এবং এই মুহূর্তে অপরাধের নিরিখে ২৮টি রাজ্যের মধ্যে নিচের থেকেও তৃতীয় স্থানে রয়েছে। এবং তার জন্য পয়সার বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হলো, এরকম একটা অবস্থা ছিল। স্কুল কলেজে যারা ইউথরা আছেন, একটু আপনাদেরকে আমি বলবো যে আগে ইতিহাস বলবো ৭০ দশকে কি ছিল। সমস্ত স্কুল কলেজের মানে কখন যে বোমা ফেললে কেউ জানে না। নকশালিজমের নাম দিয়ে আমাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে বহু লোকে আমাদের স্টুডেন্টদের কেউ মারাও গেছেন ওই সময়। তো এই যে বিষয়ে জানা উচিত, উচ্ছৃঙ্খলতা মানে চরম অবস্থা ছিল সেই জায়গায়। ত্রিপুরাতে ২৮ রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং নিচের দিক থেকে আমরা থার্ড পজিশন। তো এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেইভাবে আমাদের দেশের এখন সুস্থির অবস্থা এসছে। G20-তে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতকে আবার একটা জায়গায় নিয়ে গেছেন, আমার মনে হয় যে আমাদের উচিত ওনাকে সাহায্য করা। এবং আজকে এই যে প্রোগ্রাম এখানে রাখা হয়েছে, আমি আবার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী এবং রাজ্যকে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, ত্রিপুরা রাজ্যে এই প্রথম এই ধরনের প্রতিযোগিতা হচ্ছে, সেই কারণে সংশ্লিষ্ট মূর্তিকে ধন্যবাদ জানানো হচ্ছে সংবিধানের গরিমা রক্ষার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা উদ্যোগ নিয়েছেন এই কার্যক্রম, তারই একটি অঙ্গ। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এই বিধানসভায় অল্প বয়সে প্রবেশ করছেন, অথচ তাকে এই বিধানসভায় প্রবেশ করতে ৫০ বছর অপেক্ষা করতে হয়েছে। তিনি আরও বলেন, এটা দেখে খুব ভালো লাগছে যে ২২ জন মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এর জন্য সমস্ত ধন্যবাদ প্রধানমন্ত্রীর প্রাপ্য, কারণ উনি নারী শক্তি বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সবাইকে সশ্রদ্ধ নমস্কার। বিষয়টা হচ্ছে যে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2025 এটা এই রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তার জন্য রাজ্যের মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং যুব দপ্তরের যে মন্ত্রী রয়েছে তাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী, সেটা ইতিমধ্যে তার ছাপ তিনি রেখেছেন। এই দেশের বিরোধীরা যারা সংবিধান হাতে নিয়ে, সংবিধান পকেটে নিয়ে যারা পার্লামেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করতেন, এই রাজ্য আমরা দেখেছি, যারা এই সংবিধান, পবিত্র সংবিধানকে হাতে রেখে সংবিধান রক্ষার জন্য যারা কথা বলতেন, আর দেশের প্রধানমন্ত্রী এই সংবিধানের গরিমাকে বিকশিত করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। স্বাধীনতার ৭৫ বছর বয়স, স্বাধীনতাকে কিভাবে এই দেশের মধ্যে পালন করা যায় এবং কি দিশা দেখানো যায় এই দেশের যুবক সম্প্রদায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে, তেমনি এই বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল সেটাও আজকের দিনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম। এই বিধানসভায় আমার জীবনে আমি ৫০ বছর বয়সে বিধানসভাতে আমি প্রবেশ করেছি। আজকের এই জেলা থেকে যারা এসছেন, বিভিন্ন জেলা থেকে যারা এসছেন, এরা অত্যন্ত ছোট বয়সে এই বিধানসভায় তারা কিন্তু আজকে আসার একটা সুযোগ পেয়েছে। এবং আমি মনে করি এখানে যারা এসছেন তারা প্রথমবারের মতো
এই বিধানসভায় বসার এবং এসে কথা বলার সুযোগ পেয়েছে। সকাল 9টায় আমি বিধানসভাতে এসেছি, এসে আমি বিস্তর বড় একটা লাইন পেয়েছি যারা রেজিস্ট্রেশন করছেন এবং ঢুকছেন। এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এবং আজকে আরো ভালো লাগছে, একজন উমেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আজকে যারা পার্টিসিপেট তাদের অধিকাংশই কিন্তু মেয়ে, এবং আমি গুনেছি আমাদের 18 জন ছেলে এবং 22 জন মেয়ে রয়েছে। মেয়েদের সংখ্যাগরিষ্ঠতা আজকের দিনে বেশি, এটা অত্যন্ত আনন্দের। এবং আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রীকে, যিনি নারী শক্তি নিয়ে বিকশিত করার জন্য, নারী শক্তি নিয়ে তিনি কথা বলেছেন। এবং এত বছর এত সরকার দিয়েছে, স্বাধীনতার 75 বছর পূর্তি আমরা পালন করছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে নারী শক্তি অধিনিয়ম আইন, বিল এনেছিলেন, আইন পাশ হয়েছে। অনেক বছর শুনেছি, রাজনৈতিক জীবনে অনেকদিন শুনেছি যে নারীদের যে অধিকার, রাজনীতিতে নারীদের অধিকার এবং সংরক্ষণের ব্যবস্থা পার্লামেন্টে, সেটা কোনো সরকার করতে পারেনি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।